হাসপাতালের মধ্যে তরুণী চিকিৎসক খুন, ধর্ষণ করে খুনের অভিযোগে মামলা। এ নিয়ে উত্তাল রাজ্য। চিকিৎসক খুনে অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ। বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি। আজিকার যে জঘন্যতম ঘটনার সাক্ষী আমরা হয়েছি, সেটা আমরা কোনোদিন হতে চাইনি। এটা আমাদের মর্মাহত করেছে, আমাদের কাঁদিয়েছে। এটা সমস্ত নৃশংসতার চরমতম সীমা ছাড়িয়ে গেছে। ধিক্কার জানানোর ভাষা নেই। তাই তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। আমরা আমাদের দাবি জানাচ্ছি, আমাদের সহমর্মিতা পৌঁছে দিচ্ছি সেই হতভাগ্য আমাদের সহকর্মীর প্রতি। সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসক খুন, সেটাও আবার হাসপাতালের মধ্যে নাইট ডিউটি করার সময়। ধর্ষণ করে খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে। আরজিকর হাসপাতালের এই ঘটনা ঘিরে উত্তাল রাজ্য। কলকাতা থেকে জেলা বিভিন্ন সরকারি হাসপাতালে চলে বিক্ষোভ। তাদের দাবি, অভিযুক্তদের শাস্তি, চিকিৎসকের নৃশংস খুনের বিচার। মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শিশু মঙ্গল, কলকাতার বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং পড়ুয়ারা পথে নামেন। কোথাও পথ অবরোধ, কোথাও আবার মিছিল। শনিবার কলকাতার রাজপথে দফায় দফায় বিক্ষোভ। যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা ইমিডিয়েট একটা সিবিআই এনকোয়ারি, এবং আমরা চাই যে সুপ্রিম কোর্টের জাজ সেই বেঞ্চকে হেড করুক। যতক্ষণ না আমরা দেখছি যে এটার একটা ফয়সলা হচ্ছে, ততক্ষণ আমরা সমস্ত ওপিডি এবং ওটি এবং ওয়ার্ড রাউন্ড সমস্ত কিছু থেকে আমরা নিজেদেরকে বয়কট করছি। যে আমাদের সব জায়গায় সিকিউরিটি বাড়ানো হোক, সিসিটিভি ক্যামেরা দেওয়া হোক, আমাদের ডিউটি আওয়ার্সে মেয়েদের একা একা সব জায়গায় যাচ্ছে, রেস্টরুম বানানো হোক। সেই সব দাবিগুলো আমাদের পূরণ হয়ে গেলে আমরা তারপরে এই প্রোটেস্টগুলো বন্ধ করব। এদিন রাজ্যের বিভিন্ন হাসপাতালে শুরু হয় চিকিৎসকদের কর্মবিরতি। প্রত্যেকটা রুমে সিসিটিভি থাকে, সিকিউরিটির ব্যবস্থা থাকে। এটার জন্য আমরা চালিয়ে যাব যতক্ষণ না সলিউশন মেলে। কলকাতার পাশাপাশি জেলার হাসপাতালেও চলে বিক্ষোভ, কর্মবিরতি। মেদিনীপুর থেকে হাওড়া, বর্ধমান থেকে বাঁকুড়া, জেলায় জেলায় বিভিন্ন হাসপাতালে প্রতিবাদের একই ছবি। প্রত্যেক হাসপাতালে না, প্রত্যেক ওয়ার্ক প্লেসে আমার মনে হয় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত। এটা সব থেকে বড় জরুরি ঘটনা। শুধুমাত্র এখানে না, বারবার সব জায়গায় দেখা যায়। এই ঘটনা বারবার কাম্য নয়। বীরভূমে রামপুরহাট মেডিকেলের আউটডোর পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে বর্ধমান মেডিকেলের। জরুরি পরিস্থিতিতে পড়ুয়াদের পুলিশ ক্যাম্পের ইনচার্জকে ফোন করার নির্দেশ দিয়েছে বর্ধমান মেডিকেল কর্তৃপক্ষ। তরুণী চিকিৎসককে খুনের প্রতিবাদ চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে। তবে এখানে পরিষেবা বন্ধ করা হয়নি। কালো ব্যাজ পরে প্রতিবাদে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। আরজিকর হাসপাতালের চিকিৎসক খুনের তদন্ত করছে কলকাতা পুলিশ। যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। আমরা একজনকে অ্যারেস্ট করেছি। নিউজ 18 বাংলা। ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন, ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। তবে এই ঘটনায় সঞ্জয় রায় ছাড়া আর কি কেউ জড়িত, এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে। আরো বিস্তারিত এই বিষয়ে অমিত আমাদের জানাতে পারবে। অমিত, কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখনো পর্যন্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জয়ের বাইরে আর কেউ ওই দিন রাতে সেমিনার রুমে অন্য কারো উপস্থিতি ছিল কিনা, বা সঞ্জয় আর অন্য কোনো সঙ্গী ছিল কিনা, এই বিষয়টাই কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করা যায় বা তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে ঘটনাস্থল থেকে যে সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছে, যেমন বেশ কিছু চুল পাওয়া গেছে, কিছু ব্লাড স্টেন সেখানে পাওয়া গেছে, এই বিষয়গুলো যেহেতু পাওয়া গেছে, সেই নমুনা যেহেতু সংগ্রহ করা হয়েছে, সেক্ষেত্রে সঞ্জয়ের ডিএনএ টেস্টের কিন্তু পরিকল্পনা রয়েছে কলকাতা পুলিশের। যারা তদন্তকারী অফিসার রয়েছে, আমরা সূত্র মারফত জানতে পারছি এই কারণেই এই পরিকল্পনা করা হয়েছে, কারণ সেখানে যে চুল পাওয়া গেছে বা ব্লাড স্টেন পাওয়া গেছে, এইগুলোর মধ্যে
সঞ্জয় ছাড়া অন্য কারো অর্থাৎ একদিকে ভিকটিম অর্থাৎ নির্যাতিতা মহিলা যেমন রয়েছে, অন্যদিকে সঞ্জয়কে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, সঞ্জয়ের উপস্থিতি পাওয়া যাচ্ছে। এদের বাইরে অর্থাৎ দুজনের বাইরে আর তৃতীয় কোনো ব্যক্তি বা তার বেশি কোনো ব্যক্তির সেখানে উপস্থিত ছিলেন কিনা বা ক্রাইমের সঙ্গে যুক্ত ছিলেন কোনো বা যুক্ত ছিলেন কিনা, এই কারণেই সঞ্জয়ের ডিএনএ পরীক্ষার কিন্তু একটা পরিকল্পনা করা হচ্ছে। সেখানে চুল পাওয়া গেছে, এছাড়া মহিলার শরীরের ক্ষত, বেশ কিছু আসরের ক্ষত ছিল, সে সমস্ত জায়গায় যদি সঞ্জয় ছাড়া অন্য কোনো ব্যক্তি। অমিত, স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠবে যে ইতিমধ্যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু ঘটনায় অন্য আরো কেউ জড়িত থাকতে পারে এমনটা কেন মনে করা হচ্ছে? দেখো, যেভাবে ওই নির্যাতিতাকে যেভাবে মারধর করা হয়েছে, এমনকি মারধর করার পরে ধর্ষণ করা হয়েছে এবং খুন করা হয়েছে, সেক্ষেত্রে একাকে এই ধরনের ঘটনা ঘটানো কি সম্ভব? এই জায়গাতে কিন্তু একটা প্রশ্ন কিন্তু দানা বাঁধছে পুলিশের মনেও। কারণ জায়গার ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের সাথে ডিপার্টমেন্টের দূরত্ব কিন্তু বেশি দূর নয়। সেক্ষেত্রে ওই নির্যাতিতা কি তাহলে চিৎকার করলেন না, কোনো বাধা দেওয়ার চেষ্টা করলেন না, বা বাধা দেওয়ার চেষ্টা করলে সেই বল প্রয়োগ কতটা বল প্রয়োগ তিনি করেছিলেন বা আটকানোর জন্য, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু তদন্ত সাপেক্ষ। সেই জায়গাতে তদন্ত করা হচ্ছে, সঞ্জয়কে জেরা করা হচ্ছে এবং এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার একটা ঘটনার প্রেক্ষিতে কোথাও গিয়ে একেবারে বেশ অমিত, বেশ। তাই সঞ্জয় রায় ছাড়া আর কেউ ঘটনায় জড়িত কিনা ইতিমধ্যেই কিন্তু সেই তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত সঞ্জয় রায়ের ডিএনএ টেস্টের পরিকল্পনাও বেশ।